যে বাচ্চু ভাই এমন একজন আর্টিস্ট, সারা পৃথিবীর দশজন লিড গিটারিস্টে একজন। কোনো জুনিয়র ব্যান্ডসের কেউ যখন ফোন করতো, এই হাউ আর ইউ, লং টাইম নো সি, হাউ আর ইউ ব্রাদার, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মিশ্রণের গান একমাত্র মানে এশিয়াতে একমাত্র আইয়ুব বাচ্চু করেছে। হোল স্টেডিয়ামে 80,000 1 লাখ দর্শকদেরকে রিড করতে পারতেন। বাংলাদেশ একটা বিশাল সমুদ্র হারিয়ে ফেলেছে, সঙ্গীতের সমুদ্র। এতটুকু খাওয়াছে, 4 জন মিলেই খেয়ে ফেলেছে। গানের জগতে বস একজন, BOSS হচ্ছে AB। যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন আইয়ুব বাচ্চুর এই প্রোগ্রামটা এইভাবে করা উচিত। এপার ওপার বাংলা, সারা জীবন মানুষ মনে রাখবে একটি নাম, সেটা হচ্ছে বস AB। এটা আমাদের সবার জন্য শুভ দিন। বাচ্চু ভাই আমাদের কাছের লোক, এই দিন পৃথিবীতে এসেছিলেন, আমাদের জন্য ভীষণ আনন্দের দিন। এবং আমি আশা বাংলাদেশের জন্য আনন্দের দিন, আমাদের সমগ্র সারা পৃথিবীর 10 জনের একজন গিটারিস্ট, একজন মিউজিশিয়ান। সব আমাদের জন্য বিশাল আনন্দের দিন এটা। এবং আমরা চাই আল্লাহ তাআলা যেন ওনাকে শ্রেষ্ঠ জায়গায় তাকে রাখেন। উনি যেভাবে মানুষকে ভালোবেসেছেন তার জীবনে, আল্লাহ নিশ্চয়ই ওনাকে ভালোবাসেন। বাজানো হয়েছে অনেক অনুষ্ঠানে, কিন্তু আমার কোনো কম্পোজিশন বাচ্চু গায়নি, কিন্তু অনেক মঞ্চে একসঙ্গে উঠেছে আমরা। সর্বশেষ সাউন্ড অফ সাইলেন্সে ঢাকার সফল হয়েছিল, একটা ইনস্ট্রুমেন্টাল একটা থিমেটিক অনুষ্ঠান, খুব সাকসেসফুল হয়েছিল। দর্শকদের নিয়ন্ত্রণ করতে পারতেন উনি, দর্শক শ্রোতাদের উনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারতেন। মঞ্চে উঠলেই সব ঠান্ডা হয়ে যেত। মানে উনি মনে বাংলাদেশে একমাত্র পার্সন যিনি সবার শেষে জাতীয় সঙ্গীত বাজাতেন। বাংলাদেশে আর কোনো ব্যান্ডস এরকম ওনার কাছ থেকে শিখেছে যে বাচ্চু ভাই এমন একজন আর্টিস্ট, সারা পৃথিবীর 10জন লিড গিটারিস্টে একজন। ওনার মতো এরকম মানে কাদামাটি, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মিশ্রণের গান একমাত্র মানে এশিয়াতে একমাত্র আইয়ুব বাচ্চু করেছে, এবং অসাধারণ। এবং এটা হচ্ছে বাচ্চু ভাই, মানে আপনি যেটা কোশ্চেন করেছেন দর্শকের রিলেটেড, উনি হোল স্টেডিয়ামে 80,000 1 লাখ দর্শকদেরকে রিড করতে পারতেন, এবং তাদের সাথে উনি কিন্তু বোল্ডলি কথা বলতেন, স্মার্টলি কথা বলতেন, এত সুন্দর এক্সপ্রেশন দিতেন যেটা দর্শকের মোহিত হয়ে যেতেন। এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমার পাশে যিনি শ্রদ্ধেয় বাবু ভাই হচ্ছে যে কোনো সময় বাবু ভাইকে দূর থেকে দেখছে, বাবু ভাই বাচ্চু ভাই বাজে বাপ, মানে এটা হচ্ছে বাবু ভাই, এটা হচ্ছে বাচ্চু ভাই। সিনিয়র দেশ ছোটদের স্নেহ করা, এগুলো যে সব ভালো। শুধু তা না, বাচ্চু ভাই বাবু ভাই আমি যেটা দেখেছি বিভিন্ন কনসার্ট এবং বিভিন্ন টেলিভিশনে, বিশেষ করে ETV, NTV, RTVতে যখন রাত্রেবেলা উনি শো করতেন, ওই সময় কোনো জুনিয়র ব্যান্ডসের কেউ যখন ফোন করতো, এই হাউ আর ইউ, লং টাইম নো সি, হাউ আর ইউ ব্রাদার, এই যে আনন্দ, এই যে ফিল, এটা একমাত্র আইয়ুব বাচ্চুর কাছ থেকে পেয়েছি। আমি অন্য কারোর কাছ থেকে বাবু ভাই ফোন, বাপ হাউ আর ইউ, এই যে একটা উচ্ছ্বাস, এটা বাচ্চু ভাইয়ের কাছে আছে। না বেদনাদায়ক না তো, আছে তো, বাচ্চু ভাই আছে, কে বলবেন এসব কোশ্চেন করবে না, বাচ্চু ভাই আছে, আমরা আছি। একটু পরে বাচ্চু ভাইয়ের সাথে দেখা হচ্ছে, বাচ্চু ভাই আছে, পেতাম এক্স্যাক্টলি, সেটা তো আমরা এক্স্যাক্টলি বঞ্চিত হলাম। এক্স্যাক্টলি, বাংলাদেশ বঞ্চিত হয়েছে, বাংলাদেশের ইয়াং জেনারেশন বঞ্চিত হয়েছে। কী জিনিস চলে গেছে, কে কী এমন মানুষ চলে গেছে, সত্যিকার অর্থে যদি বলি, বাংলাদেশ একটা বিশাল সমুদ্র হারিয়ে ফেলেছে, সঙ্গীতের সমুদ্র। এটি আর কখনো হবে কিনা জানি না। বাবুর মতো একজন রেসপেক্টেড পার্সন এখানে বসে আছে, আমি শুধু অনেস্টলি বলবো, আমরা যে কজন বাচ্চু ভাইয়ের সাথে খুব অন্যভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম, দেখেছি এই মানুষটার এইটা কত বড়, কত বিশাল। এবং কখনো দুপুরবেলায় বা বিকেলবেলায়, রাত্রেবেলায় যখনই দেখতো এই বব এসছে, খানালো, মানে উনি যখন এত বড় কলিজা, এতটুকু খাওয়াছে, 4 জন মিলেই খেয়ে ফেলেছে, পেট ভরে গেছে। কিন্তু দিস ইজ আইয়ুব বাচ্চু ম্যান। উচিত মানে কি, সরকারিভাবে উচিত, এটা বেসরকারিভাবে হচ্ছে। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে সরকার অনুধাবন করা উচিত। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, আমি স্পেশালি রিকোয়েস্ট করব, মন্ত্রণালয় যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন আইয়ুব বাচ্চুর এই প্রোগ্রামটা এইভাবে করা উচিত। নট অনলি বার্থডে, মৃত্যুবার্ষিকটাও, সব ধরনের ডেগুলা, এবং এটা অসাধারণ, এটা করা উচিত, সেলিব্রেট করা উচিত। আগামী প্রজন্মর পর প্রজন্ম ওনাকে দেখে ফলো করা উচিত। কীভাবে একটা মিউজিশিয়ান হতে হয়, কীভাবে গিটার বাজাতে হয়, কীভাবে ক্যারি আউট করতে হয় মিউজিক, এটা ওনার কাছে শেখানো উচিত, তাদের তাগিদেই। এখনও কিন্তু বাচ্চু ভাইয়ের বিভিন্ন পিসগুলো ছেলেরা বাজায় এবং বলে বস বলতে একজন, গানের জগতে বস একজন, BOSS হচ্ছে AB। এবং যে গানগুলো উনি দিয়ে গেছেন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে, এপার ওপার বাংলা, সারা জীবন মানুষ মনে রাখবে একটি নাম,
সেটা হচ্ছে বস AB। বস AB, হ্যাপি বার্থডে বস।